we today we talk about the sixth paper, and it is block 1, and it was from Jan 21 unit 6 question. So let's start solving it. আমরা সরাসরি কোশ্চেন চলে যাচ্ছি, let's not wait. বলতেছে ball bearing rolls along a U-shaped track. The ball oscillates in a vertical plane as shown. Describe how the time period of the oscillation should be measured to make the readings as accurate as possible. এইটা দেখেন একদম all-level একটা কোশ্চেন, মানে একটা টাইম পিরিয়ড আপনি মেজার করবেন, কেমনে করবেন। সো আপনার কাজটা কি? সিম্পল, আপনি এটাকে অসিলেট করতে দিবেন, করতে দিয়ে আপনি রেকর্ড করবেন এটাকে। যেই মোমেন্ট থেকে এটা অসিলেট করা শুরু করলো, এরকম একটা সার্টেন পিরিয়ড জুড়ে আপনি একটা সার্টেন নাম্বার কমপ্লিট অসিলেশন নেবেন। তারপর আপনি নাম্বার অফ অসিলেশনকে টাইম দিয়ে ডিভাইড করবেন। এই তো এখন এটাকে আপনি আরেকটু অ্যাকিউরেট কিভাবে নেবেন? রিপিট মেইন টাইম মার্কার বলেন, বা ধরেন ডেটা লগার বলেন, ভিডিও ক্যামেরা বলেন, যেটা দিয়ে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ডেটা নিতে পারবেন, রাইট? দেখেন মার্কস স্কিমে কি আসছে। Use a timing marker at the center of the oscillation. টাইমিং মার্কার রাখবেন, টাইমিং মার্কার বলতে পারেন একটা ক্যামেরা রাখছেন আপনি, যেটা দিয়ে আপনি, বা একটা মার্কার ইনফ্যাক্ট লেটস সে একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আপনি বুঝবেন যে এই মোমেন্টটা কি করলো, এই জায়গাটা ক্রস করলো, ইকুইলিব্রিয়ামটা ক্রস করলো। লেটস সে measure multiple oscillations and divide by the number of oscillations. Repeat and calculate the mean. Start timer after several oscillations have completed. Start the timing after several oscillations have completed. কারণ ইনিশিয়াল অসিলেশনটাতে আপনার ধরেন স্পিডটা একটু বেশি থাকে, ইন জেনারেল এর রেজিস্ট্যান্সটা একটা এফেক্ট এখানে করতে পারে। এন্ড আপনার ডেটাটা লেটস সে আপনি এক্স্যাক্টলি কোন মোমেন্টে স্টপওয়াচটা স্টার্ট করবেন, রাইট? আপনি যদি এক্সাক্ট টাইমে স্টার্ট করতে চান, তাহলে আপনার একটু সময় লাগতে পারে ওইটার সাথে সেট হয়ে নিতে। বিকজ ছেড়ে দিয়ে সাথে সাথে যদি আপনি স্টপওয়াচ অন করতে চান, এখানে একটা রিঅ্যাকশন টাইমের বিষয় থাকে। সো এই পয়েন্টটা দিয়ে তারা যেটা মেক করতে চেয়েছে, টু অ্যাভয়েড দি রিঅ্যাকশন টাইম, আমরা কি করতে পারি চাইলে, আমরা টাইমারটাকে কয়েকটা অসিলেশন হওয়ার পরে স্টার্ট করতে পারি, তাই। এন্ড আরো কিছু লেখা যেতে পারতো, যেমন আমরা এখানে ভিডিও ক্যামেরা ইউজ করতে পারতাম, রাইট? ভিডিও ক্যামেরা ইউজ করে আমরা এক্স্যাক্টলি যেই মোমেন্টে এটা অসিলেট করতেছে ওইখান থেকে ক্যামেরা থেকে টাইম এবং আমরা যে নাম্বার অফ অসিলেশন সেটা প্রপারলি আমরা বের করতে পারতাম, পজ দিয়ে রাইট? পজ এন্ড রিজিউম করে। সো দিস ইজ ইট। দেখেন আপনাদের এখানে অ্যান্সার কি আসছে, এই অনুযায়ী একটু ইভালুয়েট করেন, একটা রেকর্ড করে নেন। তো ফার্স্ট পয়েন্টটাতে আমরা যেটা দেখছিলাম যে টাইমিং মার্কার, সবাই বলছিলাম টাইমিং মার্কার ইজ সামথিং, লেটস সে দিস ইজ দিস স্ট্যান্ড, ইয়েস, স্ট্যান্ডের মাঝখান দিয়ে এটা অসিলেট করতেছে, দ্য অসিলেটিং বল। আমরা যদি এইভাবে একটা পয়েন্ট চিন্তা করি যে দিস ইজ দি মার্কার, এবং আমি পিছন থেকে কি করতেছি, আমি ভিডিও করতেছি, তাহলে যেই মোমেন্টে বলটা এই যে দেখেন অসিলেট করতেছে, লেটস সে দিস ইজ দি হেড অফ দি বল, রাইট? অসিলেট করতেছে, 10টা অসিলেশন হওয়ার পর যখন এই মোমেন্ট আসছে, ইউ সি দ্যাট দিস ইজ এক্স্যাক্টলি সেট পিন টু পিন, রাইট? তো এই যে পিন টু পিন যখন হলো, এই মোমেন্টে আমি কি করব, আমার ক্যামেরা রেকর্ডিং থেকে ডেটাতে নিয়ে নিব, এবং আমি ওই মোমেন্টে কতটুকু টাইম লাগছে এটা আমি বের করব। তাহলে 10টা কমপ্লিট অসিলেশন যদি আমি নেই, 10 দিয়ে ডিভাইড করব টোটাল টাইমকে, তাহলে আমি পেয়ে যাব টাইম পিরিয়ড, রাইট? আচ্ছা, আপনার ক্লারিফিকেশন দরকার, তাহলে দেখে তো আমরা সেকেন্ড পার্টটাতে চলে যাচ্ছি। সেকেন্ড পার্টে কি বলতেছে, ডেসক্রাইব হাউ আ সিঙ্গেল মেজার অফ d should be made accurately. What is d, by the way? কোন ডিসটেন্স? ডিসটেন্স বিটুইন দি স্ট্যান্ডস। সো ডিসটেন্স বিটুইন দি স্ট্যান্ডস যদি আপনি প্রপারলি মেজার করতে চান, এই ধরনের ডিসটেন্স যেটা দুটো ভার্টিক্যাল স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, এই দুটোকে স্ট্যান্ডের মাঝখানে মেজারমেন্টের ওয়েটা আমরা ও লেভেল থেকে শিখে আসতেছি। দিদি, what do we use? We use set square. সেট স্কয়ার ইউজ করে কি করি, আমরা আগে চেক করে দেখি যে এটার মাঝখানে ডিসটেন্স আসলে কত। সেট স্কয়ার কি জিনিস? লেটস সে দিস দ্যাট কুড বি ইউজ অ্যাজ আ সেট স্কয়ার। এরকম যদি কোনো কিছু থাকে আপনার কাছে, যে আপনি জানেন যে দুটোর মাঝখানে কি ডিসটেন্স কতটুকু, বা এটা যদি এরকম শেপের হয়, which is exactly the size between the stands, এরকম কোনো কিছু আপনি অ্যাডজাস্টেবল কোনো কিছু সেট করতে চান, then you set in between, right? তাহলে আপনি কি করতে পারবেন, এটার যে ডিসটেন্সটা বের করতে পারবেন। দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যে দুটো এজের মাঝখান দিয়ে আপনি দুটো রুলার এরকম সেট করলেন, দুটো রুলার, এবং উপরে আরেকটা রুলার দিয়ে দিলেন, তাহলে এই রুলারটা আপনার রুলারের কোথায় মার্ক করতেছে সেটা আপনি বুঝবেন। অথবা আপনি এই পুরো রুলারটাকে আপনার যে ডেটাটা রয়েছে, আপনার যে স্ট্যান্ডটা রয়েছে, একটা মিটার রুলারকে দুটো স্ট্যান্ডের মাঝখানে ধরলেন, স্ট্যান্ডের মাঝখানে যে মোমেন্ট, ওই মোমেন্ট এক্স্যাক্টলি কাছাকাছি রাখার চেষ্টা করবেন, যেন আপনার এটার জন্য কি না হয়, আপনাদের
স্ট্যান্সটা প্রেস না হয় কোনোভাবে। তো দেখলেন যে এটার স্টার্টিংটা এখানে, স্টার্টিংটা এখানে। এবার যে স্টার্টিং রিডিংটা নেবেন আপনাকে অবশ্যই এভাবে প্যারালালি দেখতে হবে, এখানে মুভ করার পর প্যারালালি দেখতে হবে, রাইট? আপনি যদি এখান থেকে এরকম করে দেখেন তাহলে কিন্তু আপনার ডেটাটা রং চলে আসবে। সো you must avoid the parallax error. This is another one. এবার দেখেন অ্যাডিশনালি তারা আরো কিছু পয়েন্ট এখানে নিয়ে আসছে, বিকজ 2 মার্ক আছে। ইউজ এ মিটার রুল এন্ড সেট স্কয়ার, যেটা আমি বললাম সেট স্কয়ার কাজটা হচ্ছে স্ট্যান্স থেকে উপরের দিকে মার্কিং করা, এবং এই মার্কিং পয়েন্ট দুটোর মাঝখানে যে গ্যাপ, এটা অ্যাকচুয়ালি আমি কি দিয়ে মেজার করব? মিটার রুল দিয়ে। অর্থাৎ লেটস সে দিস ইজ আ মার্কার এন্ড দিস ইজ অ্যানাদার মার্কার। তাহলে এই মার্কারের হেডটা কোথায় পয়েন্ট করতেছে? লেটস সে একটা পয়েন্ট এখানে বলতেছে 67 সেন্টিমিটার, এন্ড এখানে লেটস সে ইট ইজ 32.5 সেন্টিমিটার। তাহলে 67 এবং 32.5 এর মাঝখানে যে ডিসটেন্স, দিস ইজ দি অ্যাকচুয়ালি দ্য গ্যাপ বিটুইন দি স্ট্যান্ডস। সো দিস ইজ 1। তারপর দেখেন তারা নিয়ে আসছে ভিউ মিটার রুল পারপেন্ডিকুলারলি টু অ্যাভয়েড প্যারালাক্স। শেষ। এখানে এ লেভেলের কি আছে? সব তো ও লেভেল। এটা তো পারা উচিত ছিল সবার, তাই না? আচ্ছা, আমি একটু আপনাদের কপিগুলো চেক করে আসি, দেখি আপনারা এখানে কি লিখেছেন। তো if you look at C, they say that student determined the time period T for different values of the distance D. She obtained the following results. She predicts that for these oscillations, T proportions to square root of D, shows that her results are consistent with his prediction. Sure. So it's easy. T value এবং square root of D, এই ভ্যালুটা আমাদের কি করতে হবে? আমাদেরকে করে দেখাইতে হবে, অথবা t equals to k square root of d or t divided by square root of d should be a constant. So আমরা যেটা করব, t divided by square root d কয়েকটা ভ্যালু, যে তিনটা ভ্যালু তারা ইউজ করেছে এগুলো আমরা ক্যালকুলেট করব, করে দেখাবো যে t by square root of d is constant। তাহলে আমরা বুঝবো যে it is proportional। ক্লিয়ার? এই তো, কঠিন কিছু ছিল? আচ্ছা, একটু আপনাদের অ্যানসারটা পড়ে আসি। তো কেন আপনারা এই ক্যালকুলেশনটা শো করবেন যে কে এর তিনটা ভ্যালু বের করবেন, তারপরে কম্পেয়ার করবেন যে as these values are consistent so prediction is correct, right? So because the student concludes t proportions to square root of t, right? তাহলে এটা আমি প্রুফ করব কিভাবে? তার ডেটা থেকে, বিকজ সে বলছে যে এই এই অ্যাজাম্পশনটা তার ডেটাকে সাপোর্ট করে। সে যে কনক্লুশনটা টানছে এই কনক্লুশনটা তার ডেটাকে সাপোর্ট করে। তার মানে আমি ডেটা দিয়ে প্রুফ করতে চাই যে তার অ্যাজাম্পশনটা কারেক্ট। তার অ্যাজাম্পশনটা কি? t proportions to t square root d। তাহলে t proportions square root of d, এটা আমি কেমনে চেক করব? আমি যদি দেখি যে t যেভাবে বাড়তেছে স্কয়ার রুট অফ d একই ভাবে বাড়তেছে, কয় ডেটার জন্য? তিনটা সেট অফ ডেটার জন্য। আমি এই ইনক্রিজমেন্ট ডিক্রিজমেন্ট বের করার সহজ উপায় হচ্ছে t equals to k square root of d, একটা কনস্ট্যান্ট নিয়ে নাও। এবং এই কনস্ট্যান্টটা যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টের ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বুঝে ফেলবো যে না, তার ভ্যালুটা ঠিক আছে। এই জন্য দেখেন মার্ক স্কিমে তারা 0.78 এর করসপন্ডিং d এর ভ্যালুটা 0.235 দিয়ে করে তারা k এর ভ্যালু পাইছে 1.61, সেকেন্ডটার জন্য পাইছে 1.62, থার্ডটার জন্য পাইছে 1.6, which is very close by the way. That's why থার্ড পয়েন্টে তারা লিখছে যে it is consistent. সো আপনি দেখেন আপনি কিন্তু ক্যালকুলেশন করছেন কিন্তু লেখেন নাই লাস্টের পয়েন্ট যে since these values are very close so we can choose this is consistent। এক মার্ক কেটে দিচ্ছে তো, হ্যাঁ, বিকজ তারা এখানে মার্ক দিচ্ছে, কম্পেয়ার করতে বলছে। হ্যাঁ, কম্পেয়ারিংটা লিখতে হইতো as these values are close, so -1 -1 -1 সামিট পাচ্ছেন 5 আউট অফ 8। দেখেন এখানে কিন্তু এ লেভেলের কিছুই নাই, মানে এ লেভেলের মতো কোশ্চেন লিখতে জানা। ওকে, ও যেটা লিখছে t proportions to square root of d, t equals to k square root d or k equals to t by square root of d. Okay, fine. Yes, k1 1.62 1.61 1.63, so k there rounds to the 1.6, therefore yes, very good। আর আপনি দেখেন আপনি অনেক বড় বড় করে লিখছেন না, এত বড় বড় করে লিখবেন না, একটু ছোট করে লিখবেন, আদারওয়াইজ আপনি যখন স্পেসটা আপনার কাছে মনে হবে স্পেসটা কম দিয়ে দেখেন। আপনি চাইলে এক লাইনের মধ্যে কে ইকুয়ালস টু দিস, কে ইকুয়ালস টু দিস, এক তিন লাইনের মধ্যে তিনটা বের করতে, তো আপনি এই তিনটা লাইন বের করার জন্য আপনি 6টা লাইন আর একটু ছোট প্র্যাকটিস করবেন হাতের লেখা। এই যে বাইরে, এইটার বাইরে চলে আসলে মার্কস দিবে না, এখানে থাকলে মাল্টি করবে আর কি, বুঝছেন? 3 মিলে আপনি পাচ্ছেন 5। গুড, এটাই হওয়া উচিত ছিল আর কি। ওটা চেক করতে হবে। আচ্ছা, 1 আউট অফ, ওকে ফাইন, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Let me go to the question number 2.
বলতেছে যে two identical capacitors were connected in series and charged. They were then discharged through a resistor and ammeter. A student investigates how the current in the resistor varied as the capacitor discharges. Draw an appropriate circuit diagram for this investigation. So দেখেন ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং সার্কিট তো আপনারা জানেন। এখন ধরেন স্যার এটা মনে নাই, তাহলে তো সমস্যা। প্র্যাকটিস তো করতে হবে, তাই না? তো আমি একটু মার্ক স্ক্রিনে চলে যাচ্ছি, আপনাদেরকে তারা যেটা শো করতে বলে দেখেন। তারা এখানে দুটো ক্যাপাসিটরকে সিরিজে কানেক্ট করছে, মাঝখানে চার্জিং সার্কিট যেটা ছিল, লেফট সাইডে ব্যাটারি রাখছে, রাইট সাইডে একটা রেজিস্টর এবং একটা অ্যামিটার এবং টু ওয়ে সুইচিং। রাইট রাইট অর রং? আমি একটু দেখাই দিই। এই যে রাইট, সাদমান যেটা করছে ভেরি গুড। একটা আমি একটু সাদমানেরটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন সাদমানেরটা? তো দেখেন লেফট সাইডে কিন্তু সে কি রাখছে, একটা ব্যাটারি রাখছে, মাঝখানে দুটো ক্যাপাসিটর, রাইট সাইডে একটা ভ্যারিয়েবল রেজিস্টর, একটা সুইচ, একটা অ্যামিটার। এন্ড সুইচিংটা কি টু ওয়ে সুইচিং, ঠিক আছে? একদিকে আপনি চার্জ করবেন, অন্য দিকটাতে আপনি ডিসচার্জ করবেন, রাইট? সো তাহলে আরেকবার আমরা একটু কোশ্চেন দেখে নেই। কোশ্চেনটাতে ছিল draw an appropriate circuit diagram for this investigation. What investigation? A student investigates how the current in the resistor varied as the capacitor discharged. তাহলে ক্যাপাসিটর ডিসচার্জ করার আগে আপনাকে এটা কি করতে হবে, আগে চার্জ করতে হবে। চার্জ করে ফেললে এরপর যখন আপনি ডিসচার্জ করতেছেন, ডিসচার্জিং সার্কিটে আপনাকে কারেন্ট করার জন্য টু ওয়ে সুইচিং লাগবে, এবং ডিসচার্জিং সার্কিটে যখন আপনি কানেক্ট করেছেন, কারেন্টটা যে ভ্যারি করতেছে এটা মেজার করার জন্য আপনার কি লাগবে, অ্যামিটার লাগবে। সো ডিসচার্জের থ্রুতে ডেটা গুলো যেগুলো আপনি পাবেন, এগুলো আপনি কোথায় পাবেন, অ্যামিটারে পাবেন। সো এটা হতে কি অ্যাপ্রোপ্রিয়েট সার্কিট ডায়াগ্রাম। সো যাদের এটা ঠিক হয়েছে, যেমন তুমি ঠিক মার্ক দিছো কেন আগে, এটা কি? ওকে, আচ্ছা, স্টেট অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে টু ওয়ে সুইচিংটা এখানে আসে নাই, এখানে টু ওয়ে সুইচিংটা দিতে হবে, টু ওয়ে সুইচিং দিতে হবে। হ্যাঁ, সুইচ S1 এন্ড S2 এভাবে দিতে হবে। ক্যাপাসিটরের দুটো প্লেট প্যারালাল এবং ইকুয়াল শো করতে হবে, ছোট বড় হওয়া যাবে না। হ্যাঁ, ব্যাটারি ঠিক আছে, এন্ড এটাকে ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে দিও, ভ্যারিয়েবল রেজিস্টার দিও, অ্যামিটার ঠিক আছে। ওকে, টু সুইচ আমি তোমার এক মার্ক কেটে দিচ্ছি বিকজ এখানে সুইচিংটা প্রপারলি শো হয় না। হ্যাঁ, আচ্ছা সামি, আব্বাজান, আব্বাজান খালি কেন আব্বাজান? আচ্ছা, ওটা কি চেক করতে হবে? ওটাতেও কি করছে, ক্যাপাসিটরটাকে ভুলভাবে ড্র করছে, রেজিস্টর তাও ভ্যারিয়েবল রেজিস্টর দেয় নাই। আচ্ছা, অ্যামিটার দিছে, সেল দিছে, চার্জিং ডিসচার্জিং। ডিসচার্জিং কখন করবে, চার্জিং কখন করবে? না, এটা রং সার্কিট, এটা রং সার্কিট। -3 -1 সময় গ্রুপ লিড করছে, ওর মার্কস বাসায় যেতে পারে চিন্তা করে মনে হয় ভয়ে গ্রুপ লিড করছে। জানি না এসব স্টুডেন্টরা কেন এরকম পাকনামি করে, আই ডোন্ট নো। এনিওয়ে, স্টেট ওয়ান সেফটি প্রিকশন দ্যাট স্টুডেন্ট শুড টেক। তো আপনি সেফটি প্রিকশন, ক্যাপাসিটর মানে কি, যখন এটা চার্জ হবে আপনি যদি এটাকে ধরেন খালি হাতে, আপনি কি করবেন? আপনি একটু মজা পাবেন, তাই না? সো এই মজাটা আমরা চাই, ঠিক আছে? শকটা কিন্তু আসলে শক, তাই না? সো ক্যাপাসিটর থেকে আমরা শক পাবো, রাইট? আমি একবার এরকম বলে, তখন তো আমি এসব পড়াই না বা এসব বুঝিও না খুব একটা, এরকম একদিন ক্যাপাসিটরটা ফ্যান থেকে সরাসরি খুলে ফেলছে, ফ্যানটা অফ করে। তো যখন খুলতে নিচ্ছি তখন শক পাইছি, ঠিক আছে? ক্যাপাসিটর তো চার্জ অবস্থায় থাকে, তাই না? তো এই যে চার্জ অবস্থায় যখন ছিল, আমি তো জানি না যে চার্জ অবস্থায় আছে, আমি হাত দিছি আর আমি শক পেয়ে গেছি, এবং দেখতেছিলাম যে কারেন্ট শো করছে, পরে দেখলাম যে কারেন্ট শো করে না। আপনার কি ব্যাপারটা আসলে কি, রাইট? কেন এরকম হলো? একটু আগে দেখলাম টেস্টার দেখাই দিচ্ছে যে এখানে কারেন্ট আছে, লাইভ রেড আলো, পরে দেখি লাইট নাই, ব্যাপারটা কি, রাইট? তো অলরেডি ডিসচার্জ হয়ে গেছে। যেটা শক আমাকে দিছে এটা থ্রুতে আমি অলরেডি ডিসচার্জ। এনিওয়ে, সো সেফটি প্রিকশনটাতে অবশ্যই আমার এই রিলেটেড কিছু লিখতে হবে, যেন আমরা যখন এটাকে টাচ করব, চার্জ হয়ে যাওয়ার পর তখন আমরা যেন এটাকে সাবধানে টাচ করি এবং এটাকে যেন প্রপারলি ম্যানেজ করি প্রপারলি। সো খেয়াল করেন তারা যেটা বলতেছে, এনশিওর দি ওয়ার্কিং পিডি ইজ নট এক্সিডেড, এনশিওর দি ক্যাপাসিটরস আর ফুলি ডিসচার্জ আফটার দি এক্সপেরিমেন্ট। কেন? ফুলি ডিসচার্জ না হলে আপনি শক পাবেন। Except any other appropriate precautions like আপনি ডেটা নেওয়ার মাঝখানের টাইমটাতে পুরো সার্কিটটাকে অফ করে রাখবেন। টু ওয়ে সুইচিং মানে আপনি এটাকে চার্জও করবেন না, ডিসচার্জও করবেন না,
রাইট? বা ডিসচার্জ করে আপনি ওয়েট করবেন। ডিসচার্জ হয়ে গেলে কারেন্ট জিরো হয়ে গেলে, হ্যাঁ বলেন, রাবার গ্লাভস পরে আপনি এটাকে হ্যান্ডেল করবেন, খুলবেন। রাবার গ্লাভস পরে হ্যান্ডেল করবেন, ঠিক আছে, কিন্তু এরপরে যখন রাবার গ্লাভস খুলে ফেলবেন, ভুলে যদি টাচ করে ফেলেন, তখন তো ক্যাপাসিটি চার্জ রয়ে গেছে, এটা আপনার চোখে ডিসচার্জ করবে। সেখানে রাবার গ্লাভসটা ঠিক এক্স্যাক্টলি পারফেক্ট। পারফেক্ট হচ্ছে এনশিওর ক্যাপাসিটি ইজ ফুলি ডিসচার্জ। ওকে, আচ্ছা ঠিক আছে, একটু চেক করে আসি আপনারা কি লিখছেন এটাতে। Discharge the capacitor completely. Very good. Do not raise the power of the voltage of the circuit. High power. Ensure working BD is not exceeded. Okay. Exceed করলে আমার এখানে প্রবলেম হতে পারে, ঠিক আছে, আমি এটা কার্ড করছি। বাহ, কত সোজা দেখছো, কি এটা? এটা মনে হচ্ছে সামির, আমি পুরোটা ফাঁকা রাখছি। 0 out of 12। নেক্সট, দা এগেইন মাথার মধ্যে নাও, যেন সেম কোশ্চেন আসলে লিখতে পারো। এই এতটুকু আসলে পারবা? ঠিক আছে, ইনশাআল্লাহ এইভাবে প্রিপারেশন নেওয়া উচিত। খেয়াল করো, মানে আমরা অনেক সময়, আমি একটু বলি শোনো, আমরা অনেক সময় ওভার বার্ডেন নিয়ে ফেলি, আবার অনেক সময় আমরা লেস বার্ডেন নিয়ে ফেলি, আমরা ইকুইলিব্রিয়াম রাখি। ওভার বার্ডেনটা কিরকম? আমরা মনে করি যে আরে এত সিলেবাস বাকি, এখন আমার এদিকে কিচ্ছু হবে না, আমি এখন পড়াশোনা করবো, বাসায় পরীক্ষা আছে, বসি একটা পেপার নিয়ে বসে থাকি। নো, ইট ইজ নট, দিস ইজ সামথিং আন্ডারমাইনিং ইয়োর ক্যাপাসিটি, রাইট? সো ডোন্ট আন্ডারমাইন ইয়োর ক্যাপাসিটি। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যদি এভাবে চিন্তা করি যে যে পেপারটা আমি মাত্র সলভ করলাম, যে কোশ্চেনটা লেটস যে সাব কোশ্চেনটা আমি মাত্র সলভ করলাম, এই সাব কোশ্চেন যদি এক্সামে আসে তাহলে কি আমি পারবো? কোশ্চেন বন্ধ, অ্যান্সার বন্ধ, মার্কস স্কিম বন্ধ। জাস্ট চেক করলাম কি জানি কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল এইটা, কি ছিল সার্কিটটা এরকম, সার্কিটের মধ্যে কি ছিল? ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং সার্কিট। ক্যাপাসিটর চার্জিং সাইডে কি কি ছিল? চার্জ করার জন্য একটা ব্যাটারি লাগবে স্বাভাবিক, ক্যাপাসিটর লাগবে, সুইচটাকে এই সাইডে কানেক্ট করতে হবে, শেষ। আর ডিসচার্জিং কি লাগবে আমার? ডিসচার্জিং এর জন্য একটা রেজিস্টর লাগবে, না যেটা থ্রুতে কারেন্টটা বা এটা ডিসচার্জ হতে থাকবে, তো আর এটাকে আমি মেজার করবো কিভাবে? এটা অ্যামিটার লাগবে, সুইচটা তখন কোন সাইডে কানেক্টেড হতে হবে? রাইট সাইডে, শেষ। এই তো হয়ে গেল রিক্যাপ। এটা যদি আমি এক্সামে আসে পারবো কিনা, এখন আমি একটা কনফিডেন্স পেলাম, না নিয়ে হয়তো পারবো, আমি ইনশাআল্লাহ পারবো, রাইট? এই যে এই কনফিডেন্সটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো whenever you solve past paper, what you do? স্যার সলভ করে ফেলছি এই পাস পেপার, নো, that is not the way. The way is whatever you know, you just write fast. যেটা জানেন না এটা পরে জানার চেষ্টা করেন, যে স্যার এই যে দেখেন আমি এটা পারলাম, এটা পারি নাই, এবার এটাকে পরবর্তীতে যদি সেম কোশ্চেন আসে এবার আমি সবে পারবো, because I have prepared myself well. That is important. একটা কোশ্চেনের একটা অ্যাসপেক্ট যদি আপনি ডেভেলপ করে ফেলেন, that is development in a way যেটা আপনি এক্সামে আসলে পারবেন। সো এইভাবে ডেভেলপ করতে হবে, ক্লিয়ার? যতটুকু সময় আছে যখন যেটা পড়বেন ওইভাবে পড়বেন, যেটা এক্সামে আসলে আপনি পারবেন। নেক্সট আমি লাস্ট পার্টটাতে চলে যাচ্ছি, 2C তে। 2C তে কি বলতে থাকেন? The student had a stopwatch. Describe how the student should determine an accurate value for the total capacitance of the capacitors. তো দুটো ক্যাপাসিটর এখানে আমরা কানেক্ট করেছিলাম, দুটো ক্যাপাসিটরের যে টোটাল ক্যাপাসিটেন্স সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? ইজি, আমরা একটু পরে আসি। গ্রাফিক্যাল মেথডে তারা রিপ্রেজেন্ট করেছে, গ্রাফিক্যাল মেথড দিয়ে করা যায়, গ্রাফিক্যাল মেথড থেকে অল্টারনেটিভ মেথড দিয়েও করা যায়। তো প্রথম গ্রাফিক্যাল মেথডটার প্রেজেন্টেশনটা আমরা একটু দেখে আসি। ফার্স্ট, চুজ দি ভ্যালু অফ দ্য রেজিস্টার টু গিভ আ রিজনেবল ডিসচার্জ টাইম। রেজিস্টারটাকে এমন ভাবে ইউজ করতে হবে যেটার ভ্যালুটা অনেক কম হওয়া যাবে না। অনেক কম ভ্যালু আপনি ইউজ করছেন তাহলে কি হবে বলেন? অনেক কম, হ্যাঁ ওইটা হতে পারে যে আপনি চার্জই করছেন কম, ওইটাতে যাচ্ছে। আপনি রেজিস্টারের ভ্যালু যদি খুব কম ইউজ করেন তাহলে খুব দ্রুত ডিসচার্জ হয়ে যাবে, তাহলে আপনি ডেটা গুলো নিতে আপনার কি হবে? খুব বেশি সময় আপনি পাবেন। তাহলে আপনি যে টাইম পিরিয়ডের যে গ্রাফটা আছে, ডিসচার্জিং টাইমের যে গ্রাফ, ওই গ্রাফটা কিন্তু আপনি আর ড্র করতে পারবেন না। সেকেন্ডলি, মেজার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টার ইউজিং মাল্টিমিটার। মাল্টিমিটার দিয়ে আপনি এটা মেজার করে ফেললেন। অর লেটস সে জাস্ট সে দ্যাট মেজার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টার। ডান। কেন? রেজিস্টার রেজিস্ট্যান্স না জানলে আপনি আপনার আপনার ইয়েতে যে ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে এটা আপনি কিভাবে জানবেন? বিকজ আপনার রেজিস্টর তো প্যারালাল উইথ দি ক্যাপাসিটর, তাহলে রেজিস্টরের যে ভোল্টেজ এবং আপনার ক্যাপাসিটরের যে ভোল্টেজ দিস ইজ সেম। তাহলে কতটুকু ভোল্টেজ এই মুহূর্তে আছে সেটা আপনি বের করতে পারবেন।
বাট আপনাকে কি জানতে হবে? রেজিস্টরের রেজিস্ট্যান্স জানতে হবে। নেক্সট, চার্জ দি ক্যাপাসিটর টু দি ইনিশিয়াল পিডি। ইনিশিয়াল পিডি মানে কি? যে রাইট, শুরুতে পিডি মানে হচ্ছে আপনার যে আপনি যে অ্যাপ্লাইড পিডিটা রয়েছে, অ্যাপ্লাইড পিডির ইকুয়াল করবেন। কখন এটা আপনি বুঝবেন? যখন ক্যাপাসিটর ফুলি চার্জ। ক্যাপাসিটর ফুলি চার্জ হচ্ছে কেমনে বুঝবেন? লেফট সাইডে আপনি একটা অ্যামিটার যদি কানেক্ট করেন, আপনি দেখবেন কারেন্ট ফ্লো জিরো হয়ে গেছে, রাইট? আপনি বুঝবেন যে এটা ফুলি চার্জ হয়ে গেছে। নেক্সট, এনশিওর দ্যাট দ্য অ্যামিটার এন্ড দ্য স্টপওয়াচ আর ক্লোজ টুগেদার। কেন? হ্যাঁ, অ্যামিটার এন্ড দ্য স্টপওয়াচ আর ক্লোজ টুগেদার। কেন? বিকজ রাইট, আপনি একদিকে রাখছেন স্টপওয়াচ, একদিকে হচ্ছে অ্যামিটার। আপনি এবার দেখবেন অ্যামিটার একবার রেকর্ড, আরেকবার অ্যামিটার, একবার রেকর্ড, পাশাপাশি যদি রাখেন আপনি জাস্ট খুব দ্রুত ডেটাগুলো নিতে পারবেন। ইউজ ল্যাপটিমিটার অন দ্য স্টপওয়াচ। ল্যাপটিমিটার মানে কি, ল্যাপ ইউজ করে না স্টপওয়াচের ক্ষেত্রে, যে ফার্স্ট ল্যাপ, সেকেন্ড ল্যাপ, অনেকে ডেটা লাগায়। নেক্সট, স্টার্ট দি স্টপওয়াচ এট দি সেম টাইম অ্যাজ চেঞ্জিং দি সুইচ। অর্থাৎ আপনি যে টাইমে সুইচিংটা চেঞ্জ করতেছেন, সাথে সাথে আপনি কি করতে হবে? স্টপওয়াচটাকে অন করতে হবে টু অ্যাভয়েড দি রিঅ্যাকশন টাইম। চেঞ্জ দি সুইচ এন্ড স্টার্ট দি স্টপওয়াচ এট দি ইনিশিয়াল কারেন্ট, যেটা হচ্ছে অল্টারনেটিং একটা পয়েন্ট। 6 পয়েন্ট আসছে, রেকর্ড দি কারেন্ট from the ammeter at times determining using the stopwatch. Record measurements over at least one half life or time constant. Half life books that I can actually half time, right? Take many measurements and repeat. তারপর তার আরো additional কিছু পয়েন্ট নিয়ে আসে, যেমন plot a graph of ln I against t, gradient minus 1 divided by RC. Determine the time for I to half, t half equals to RC ln 2. Determine the time for I to fall 37% of the graph of I against t. That is the half time, right? And tau equals to RC, the time constant. So the time constant আমরা এভাবে করব। নন গ্রাফিক্যাল মেথড, আরো অপশন আছে, কি বলতেছে? চুজ দি, মানে সবগুলো ক্লারিফিকেশন নিয়ে দিকে। চুজ দি ভ্যালুজ অফ রেজিস্টার টু গিভ আ রিজনেবল ডিসচার্জ টাইম, যে প্রথমটার মতো। মেজার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টর, এগেইন প্রথমটার মতো। চার্জ এ ক্যাপাসিটর টু ইনিশিয়াল পিডি, প্রথমটার মতো। এনশিওর দ্যাট দি অ্যামিটার স্টপওয়াচ আর ক্লোজ টুগেদার, ফার্স্টের মতো। স্টার্ট দি stopwatch and the timer same time. Charge the capacitor. Okay, repeated time সবকিছু। না, লাস্টে দুটো পয়েন্ট একটু ডিফারেন্ট। চার্জ দি সেম ইনিশিয়াল পিডি ইচ টাইম, আপনি যে রিপিট করতেছেন প্রতিবারই আপনি ইনিশিয়াল পিডি থেকে শুরু করবেন, এটা এনশিওর করেন। রিপিট দ্য এক্সপেরিমেন্ট and repeat the experiment with the same initial peak. And lastly, obtain minimum of 3 measurements and calculate a mean. এটা হচ্ছে আপনি কোনো গ্রাফিক্যাল মেথড ছাড়াই আপনি ক্যালকুলেট করে ফেলছেন। সো খেয়াল করেন আমরা কোথায় ছিলাম, কি করতেছিলাম। এবার দেখেন মার্ক স্কিম পড়লাম, মার্ক স্কিম করার পরে নিজের একটু পাল্টা কোশ্চেন করুন না। আচ্ছা, কি কোশ্চেনের অ্যান্সারে এই মার্ক স্কিমটা আসছে বললেন। এবার ধরেন শুধু মার্ক স্কিম পড়ছেন, একটা মার্ক স্কিম পড়লেন না, পরের মার্ক স্কিমটা পড়বেন, পরে চিন্তা করবেন যে এটা কোন কোশ্চেনের মার্ক স্কিম হইতে পারে। সো ওইখান থেকে যদি কোশ্চেন বুঝে ফেলেন, তাহলে এই যে দেখেন আপনার ডেভেলপমেন্ট হওয়া শুরু করছে, রাইট? Anyway, so question ছিল কি, describe how the student should measure an accurate value of the total capacitance of the capacitor. তাহলে ক্যাপাসিট্যান্স এর ক্যাপাসিটর মেজার করব কি, tau equals to RC। তো আপনি রেজিস্ট্যান্স জানেন, আপনাকে মেজার করতে হবে কি টাউটা যদি আপনি কোনোভাবে বের করে ফেলেন, আপনি সিটা বের করতে পারবেন। সো টোটাল ক্যাপাসিট্যান্সটা বের করতে পারবেন। তো টোটাল ক্যাপাসিট্যান্স মেজার করার জন্যই অ্যাকচুয়ালি আমরা এত পড়াতে, টাইম কনস্ট্যান্টটা বের করার জন্য আমরা এতক্ষণ এত এক্সপেরিমেন্ট করলাম। ক্লিয়ার? ওকে, shall I move forward? ওকে, আমি একটু আপনাদের কপির ক্লারিফিকেশনটা দিয়ে দিই, তারপর আমি সামনের দিকে যাচ্ছি। আমি একটু স্লো যাচ্ছি কিন্তু বাইরে করে। Repeats the investigation, but use data logger instead of stopwatch and diameter. Suggest why using a data logger would improve his investigation. এখানে অনেক ধরনের প্রবলেমকে আমরা ইরেজ করতে সক্ষম হব। No reaction time will be there because stopwatch এবং অ্যামিটার, আপনি কোন টাইমটাতে অ্যামিটারের কত রেটা ছিল, এক্স্যাক্টলি কত রেটা ছিল, বিকজ অ্যামিটারের তো রিডিংস তো প্রিসিশনের তো ল্যাকিংস আছে। আপনি যদি ডেটা লগার নেন, আপনি মোর প্রিসাইজ ডেটা পাবেন। সো মোর প্রিসাইজলি 37% কখন হয়েছে, এখানে আপনি এক্সাক্ট আপনি টাইম কনস্ট্যান্টটা বের করতে পারবেন, রাইট? তো দেখেন ওরা কি নিয়ে আসছে। Readings of the current and time can be taken simultaneously. That's very important. যেটা আমি বললাম, no reaction time. Many readings can be taken in a, actually reaction time এখানে enough,
একটু কম অ্যাপ্রোপ্রিয়েট, এটাই বেটার বিকজ reaction time is something once you have start and you start your stopwatch, right? At the same time, but এখানে তো আপনার different data আছে, so different data মানে কি আপনি simultaneously অনেক ভাবে নিতে পারবেন। Simultaneously is the best word. Many readings can be taken in a short time interval, many readings within a short time. Simultaneous এবং একটা পার্থক্য হচ্ছে যে আপনি দেখতেছেন এবং আপনি ডেটা নিতেছেন, বুঝছেন? মানে আপনি স্টপওয়াচ স্টার্ট করলেন, অফ করলেন, আপনি একটা ডেটা পাইলেন, আরেকটা ডেটা তো আপনার দরকার ইমিডিয়েটলি, আবার স্টার্ট করবেন, অফ করবেন। তো প্রতিবারই আপনার এখানে রিঅ্যাকশন টাইম আপনার ইনভলভ হচ্ছে। আবার আপনি যে এই মোমেন্টে যে ওইটা ডেটা এক্স্যাক্টলি এটাই ছিল, এই করসপন্ডিং ডেটা তো বের করা আপনার জন্য ডিফিকাল্ট, রাইট? বারবার বারবার আপনাকে এই স্টার্ট স্টার্ট করতে হবে, পজ দিতে হবে, আবার স্টার্ট, আবার পজ, আবার ওই মোমেন্টে এক্স্যাক্টলি যে ডেটা ছিল ওই এক্স্যাক্ট মোমেন্টে বারবার বারবার অন করা আপনার জন্য ডিফিকাল্ট। সেই জন্য সাইমultaneous ডেটা, অর্থাৎ এই এক্সাক্ট মোমেন্টে হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট টাইম, এটা তো আপনি ডেটা লগার ছাড়া আপনি পারবেন, right? Because the time is very short, even if the time is not that short, but still it's difficult. And then দেখেন many readings can be taken within a very short time interval, আপনাকে অনেকক্ষণ ধরে ওয়েট করার দরকার নাই, অল্প সময়ের মধ্যে আপনি অনেক ডেটা এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটু চেক করে আসি আপনারা কে কি লিখছেন, তারপর আমি পরের কোশ্চেনটাতে সুইচ করবো ইনশাআল্লাহ।